ভারতকে রেল লাইনের প্রশ্নের আগে আপনি শেখ হাসিনাকে প্রশ্ন করেন যে বাকি আর কিছু আছে কিনা ভারতকে দেয়া। আমি বলছি না। আমার বাংলাদেশের এই ব্যাপারে নিউজ করেছে ভারতের গণমাধ্যমগুলো। তারা সেখান থেকে বলেছে যে শেখ হাসিনার কাছ থেকে ভারতের নেওয়ার মতো আর কিছু নাই। আমি গ্লোবালাইজেশনে বিশ্বাস করি, আমি আধুনিকতায় বিশ্বাস করি, আমি বহির্বিশ্বের সাথে সম্পর্কে বিশ্বাস করি। কিন্তু বহির্বিশ্বের সম্পর্ক মানে কি? আমার লঙ্গিটি নিয়ে আপনি খুলে ফেলবেন, এটার নাম সম্পর্ক। সম্পর্ক আমার পোশাক আশাক সব নিয়ে যাবেন, এটার নাম সম্পর্ক। আমার দেশের মানুষের সকল কিছু রেখে তারপরে আপনি বাহিরে দেবেন, এটার নাম সম্পর্ক। এখন এই মুহূর্তে গত কয়েকদিন আগে উপজেলা নির্বাচন হয়েছে, 10% নিচে ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছে 100-র অধিক, 100-র মতো। মানে তাদের এই মানে স্ট্যাটিস্টিক্স বলছে যে 100-র অধিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছে অন এভারেজ 10%-এর নিচে। এটা আমার হিসাব না, এই নির্বাচন কমিশন এই আওয়ামী লীগের নিয়ম অনুযায়ী। তাহলে তারা বাংলাদেশে কি 20% আর 10% আওয়ামী লীগ করে মানুষ, যারা নিজেরা আত্মগর্মিমায় সারাদিন বিএনপি কে তুচ্ছ তাচ্ছিল্য করে, জামাত হেফাজতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বা একেবারেই কেউ না, আমরা তো কেউই না, ওনাদের পায়ের পৃষ্ঠার যোগ্যতাও আমাদের নাই। এই হচ্ছে একমাত্র বাংলাদেশ, যেই বাংলাদেশে মসজিদগুলোতে পুলিশ পাহারায় নামাজ পড়া লাগে। পৃথিবীর কোন মন্দিরেও পুলিশ পাহারা দিয়ে নামাজ হয় না। আপনার কাছে এই ছবি দেখাই যে পুলিশ দৌড়াচ্ছে, একমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, যেখানে এই হচ্ছে পুলিশ পাহারায় সবকিছু হয়। এবং আমার নিউজ না, এটা হচ্ছে এই যে বিবিসির নিউজ দেখেন, এরপর অন্যান্য নিউজ দেখেন। এই যদি হয়, পৃথিবীর কোন মন্দির আছে, কোন গির্জা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে আমার গির্জায় নামাজ পড়ে? আমার ভাই যে বক্তব্য এতক্ষণ দিলেন, আমি খুব সুস্থ ভাবে শুনতেছিলাম, যে তার কাছে বক্তব্যগুলো শুনে মনে হয়েছে যে বাংলাদেশ এখন একটা ফেরেস্তাদের কর্তৃক নিয়ন্ত্রিত একেবারে বেহেস্তের একটা অংশ বিশেষ হিসেবে তার বক্তব্যে প্রস্ফুটিত হয়েছে। যদিও বাংলাদেশটা এখন সমগ্র মানুষ মনে করে জাহান্নামের একটা কুণ্ডলিপির মতো, যেখানে মানুষ চরমভাবে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, এবং তাদের জীবনের কোনো মূল্য নাই। আমি যদি আপনাকে একটা উদাহরণ দেই, আপনার জীবনের মূল্য আছে কি নাই এটা আপনার দেখতে হলে দুইজন সংসদ সদস্যের দিকে তাকান। একজন কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় সংসদের একজন সংসদ সদস্য আনার সাহেব, ব্যক্তিগতভাবে উনি কি চোরাকারবারি করেন, না উনি খারাপ মানুষ না ভালো মানুষ, সেটা নিয়ে আমি সমালোচনা করতে চাই না। ব্যক্তি হিসেবে তার ব্যবসা বাণিজ্য কার সাথে খারাপ ছিল ভালো ছিল, কিন্তু একটা সংসদের সংসদ সদস্য, অবৈধ সংসদ হোক আর বৈধ হোক, লোকটা ভারত গিয়ে ফেরত আসতে পারলেন না। তার জীবন কোথায় গেছে, একটা টুকরা মাংস পর্যন্ত এখনো উদ্ধার করতে পারেন নাই। এই হচ্ছে আপনার ভারতের সাথে সম্পর্ক, আর এই হচ্ছে বাংলাদেশের সংসদ সদস্যদের নিরাপত্তা। আর এই যদি হয় একজন সংসদ সদস্যের নিরাপত্তা, তাহলে বুঝতে হবে বাংলাদেশের বাকি মানুষের নিরাপত্তাটা কোথায়। আপনি দেখেন, আজকে ব্যারিস্টার সাইদুল ইসলাম সুমন, তিনি একজন বাংলাদেশের বর্তমান সময়ের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, আগেও কথা বলেছেন। যদিও ওনার রাজনৈতিক দর্শন আওয়ামী লীগের, আওয়ামী লীগ করে আওয়ামী লীগের, কিন্তু আওয়ামী লীগের করে তিনি যখন আজকে বিবৃতি দিচ্ছেন যে আমার জীবনের নিরাপত্তা কোথায়, আমি মারা যাওয়া পর্যন্ত কেউ না কেউ অপেক্ষা করতে আছে, এই ধরনের একটা মানে আশঙ্কার কথা যখন একজন সংসদ সদস্য বলেন যে আমাকে থ্রেট করা হয়েছে, পুলিশ জানে, তারপরে তাকে এটাকে নিয়ে রিপোর্ট করতে হয়েছে, তাও পুলিশ করেনি, উনি করেছে, তাহলে আপনি বাংলাদেশের চিত্রটার দিক তাকান, যে ওনার সংসদ সদস্য থাকা অবস্থায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়, উনি আওয়ামী লীগের দালালি করে মুক্তিযুদ্ধের কি বলে সপক্ষের স্বস্তি শাস্তে গিয়ে বাংলাদেশের মহান মহান ব্যক্তিদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য প্রসিকিউটর হিসেবে উনি কাজ করেছে, ভূমিকা পালন করেছে। উনি বাংলাদেশের কোনো মানুষের, কিন্তু কোনো মানুষ যারা মারা গেছে, হত্যা হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, কারো বিরুদ্ধে কোনো টক শো, অনলাইন অফলাইন ভিডিও লাইভ কিচ্ছু কখনোই করে না। ওনার কাছে শুধুমাত্র শেখ হাসিনার শিখানো এই যে বেনজিরের ইস্যু আর আওয়ামী লীগ যে জায়গায় তাকে কথা বলতে বলে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলা একজন ব্যক্তি যখন বাংলাদেশে নিরাপদ নয়, তাহলে আপনি চিন্তা করেন বাংলাদেশের মানুষের অবস্থাটা কোথায়। আপনি এখন আসছেন আমাকে ভারতের রেল লাইনের বিষয়ে প্রশ্ন করতে। আপনাকে একটা স্পষ্ট করে বলতে চাই, ভারতকে রেল লাইনের প্রশ্নের আগে আপনি শেখ হাসিনাকে প্রশ্ন করেন যে বাকি আর কিছু আছে কিনা ভারতকে দেয়া। আমি বলছি না। আমার বাংলাদেশের এই ব্যাপারে নিউজ করেছে ভারতের গণমাধ্যমগুলো। তারা সেখান থেকে বলেছে যে শেখ হাসিনার কাছ থেকে ভারতের নেওয়ার মতো আর কিছু নাই। আপনি যেই সময় টকশো করেছেন, আমাকে সহই করেছেন, মনে আছে নিশ্চয়ই, যে পত্রপত্রিকার হেডলাইন গুলো এরকম ছিল যে G20 সম্মেলনে শেখ হাসিনা যাওয়ার আগেই ভারতের সকল দাবি দেওয়া সম্পূর্ণ করা হয়েছে, কোনো কিছু আর বাকি নেই। তাহলে আপনি কি মনে করবেন? আমি তো মনে করি এই বছর যে অবৈধভাবে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, এর ভয়াবহতা জনগণ সবেমাত্র শুরু করেছে, দেখা শুরু করেছে। 350 টাকা আপনার 1 টন
আপনার কি বলে মাল পরিবহন করবে, আপনার ওই যে ভারতের কোন জায়গা থেকে বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করবে, চিলাহাটি হালদিবাড়ি সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করবে তাদের ট্রেন। এবং মিস্টার কোয়াত্রা বলেন আগামী মাস থেকেই চালু হবে এই ট্রেন। এবং এই ট্রেন আপনার দেখেন দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে। তাহলে এই ট্রেন আবার আগামী আপনারা আসবে বাংলাদেশের কি ট্রেনের সাথে যে চুক্তিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে বাংলাদেশের কেউ চেকও করতে পারবেন না যে এই ট্রেনটা কি, কেন যাচ্ছে, কারা যাচ্ছে, কি যাচ্ছে, ভিতরটা কি, সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে ভারত। এবং ভারত তাদের স্বার্থ সিদ্ধির জন্য সবকিছু সেখানে করবে। আমি গ্লোবালাইজেশনে বিশ্বাস করি, আমি আধুনিকতায় বিশ্বাস করি, আমি বহির্বিশ্বের সাথে সম্পর্কে বিশ্বাস করি। কিন্তু বহির্বিশ্বের সম্পর্ক মানে কি? আমার লঙ্গিটি নিয়ে আপনি খুলে ফেলবেন, এটার নাম সম্পর্ক। সম্পর্ক আমার পোশাক আশাক সব নিয়ে যাবেন, এটার নাম সম্পর্ক। আমার দেশের মানুষের সকল কিছু রেখে তারপরে আপনি বাহিরে দেবেন, এটার নাম সম্পর্ক। দেশপ্রেম কাকে কয়? মমতার কাছ থেকে শেখেন। এই যে মমতা আপনার মানে ইন্ডিয়া থেকে দীর্ঘ 17 বছর পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন, আপনার কি বলে তিস্তার পানি বন্টন করাতে পারেন নাই। মমতা সেখানে নিজের দায়িত্বে নিজে বলছেন যে আমি কোন অবস্থায় এই তিস্তার পানি দেব না। কি কি কারণ বলেছেন? তিনি বলেছেন এই তিস্তার পানি বন্টন করতে গিয়ে বাংলাদেশকে দিতে গেলে আমার পানির সমস্যা হবে, আগামী কয়েক বছর পরে আমার দেশের পানির নলকূপের সমস্যা হবে, বিভিন্ন সমস্যা দেখিয়ে তিনি এমনকি মোদিকে চিঠি পর্যন্ত দিয়ে দিয়েছেন। অথচ আপনি ভারতের সাথে সুসম্পর্ক রাখছেন, মমতার সাথে আপনার ফোন নাম্বার চ্যাট বিনিময় হচ্ছে, তাহলে আপনি তার কাছ থেকে সেই পানি পর্যন্ত হিস্সা নিয়ে আসতে পারছেন না। আমার দেশের 54টার অধিক আমার দেশের নদীর সাথে তার উজানের সম্পর্ক রয়েছে, ভারতের নদী নালার সাথে সম্পর্ক রয়েছে, সবগুলো এখন শুকিয়ে একেবারে একাকার হয়ে গিয়েছে। আপা আপনাকে কি বলবো, আমাদের এখন নলকূপ গুনেতে স্যালো টিউবওয়েলে তো পানি ওঠে না। এখন মানুষের বিভিন্ন জায়গায় ব্রিজ আছে, কালভার্ট আছে, নিচে পানি নাই, নদী নাই, কিচ্ছু নাই। তো এই পরিস্থিতি তো তারা সৃষ্টি করেছে। আমরা ভারতের কিন্তু বন্ধু, আমরা ভারতের শত্রু নই। বিএনপি কে সবসময় বলানোর চেষ্টা করা হয় যে বিএনপি কি ভারত বিরোধী কোনো সংগঠন না। বিএনপি একটা দেশপ্রেমিক সংগঠন, বাংলাদেশের সংগঠন, বাংলাদেশের মানুষের জন্য বিএনপি বলছে বন্ধুত্ব চাই, মানে দাসত্ব চাই না, কিন্তু বন্ধুত্ব করতে গেলেই তো এসব দিতে হবে, তখন কি বিএনপিও দিবে? আপনি দিবেন আপা? আপনি আপনার বন্ধুত্ব করতে গিয়ে আপনি আপনার সব ধন সম্পদ, অর্থ সম্পদ সব দিয়ে দিবেন, আর আপনাকে আপনার বন্ধু ঈদ কোরবানি কোনো কিছু আসলে একটা গিফট করবে না? ডু ইউ থিঙ্ক ইউ উইল লাভ দিস পিপল? নোবডি উইল কেয়ার অ্যাবাউট ইট। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি তো বন্ধুত্বের পক্ষে আছি, আমি তো বন্ধুত্বের পক্ষে। ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করেছে খালেদা জিয়া, ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করেছে শহীদ জিয়া, ভারতের সাথে বন্ধুত্ব করতে চায় বিএনপি। কিন্তু সেই বন্ধুত্বটা কি? আমার দেশের সম্মান, আত্মমর্যাদা রক্ষা করে আমরা করছি। কিন্তু আমার প্রিয় মোহাম্মদ আলী ভাই, খান ভাই, চৌধুরী ভাই, ওনার দল যেটা করছে সেটা হচ্ছে বিকৃত করে দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিয়েছে। আপনি দেখেন এই যে কয়েকদিন আগে, আপনার নিশ্চয়ই আপা মনে আছে, যে বাংলাদেশের কি বলে সেন্ট মার্টিন দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপে 9 দিন পর্যন্ত খাবার পৌঁছে না একটা স্বাধীন দেশে। চিন্তা করেছেন কখনো? আপনি ভাবতে পারেন এটা কোনো অঙ্গরাজ্য নয়, এটা কোনো করিডোর নয়, এটা কোনো যুদ্ধহত দেশ নয়, কিংবা যুদ্ধ চলমান রাখা অবস্থার বাংলাদেশ নয়। বাংলাদেশ একটা শান্তশিষ্ট জায়গায় আপনি 9 দিনে খাবার পৌঁছাতে পারেন নাই, শুধুমাত্র আপনার ওই কি বলে পাশের রাষ্ট্র মিয়ানমারের একটা জাহাজ দেখেই আপনার সেখানে হাগামোতা সব বন্ধ হয়ে গিয়েছে। তার মানে আপনি বাংলাদেশের যুদ্ধ লাগলে কি করবেন? আপনি তাহলে আপনার পররাষ্ট্র নীতিটা কোথায়? আপনার অস্ত্র ব্যবস্থা কোথায়? আমি এখানে আওয়ামী লীগ বিএনপি দোষারোপ করতে চাই না। এজ এ সার্বভৌমত্ব বাংলাদেশ, সার্বভৌমত্ব আপনার আছে? যদি থাকে তাহলে 9 দিনে খাবার যায় না, কোন সংবাদ মাধ্যম প্রশ্ন করতে পেরেছেন? 9 দিন পরে খাবার গিয়েছে 11 ঘন্টা সেই জাহাজকে চালিয়ে গিয়ে তারপরে করতে হয়েছে। ওই দিন ওয়েদার খারাপ ছিল এবং তারপরে আপনি সেই চিত্র দেখেছেন যে সেই জায়গার যে ছবিগুলো দেখানো হয়েছে, যে আমাদের দিকে গুলি আসে এবং শুধু গুলি আসে না, আমার বাংলাদেশি নাগরিক গুলি খেয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে, সেই হসপিটালের ভিডিও পর্যন্ত আছে। তারা বলেছেন এবং বাংলাদেশ সরকারি মানে কি বলে পথ চেঞ্জ করে তারপরে অন্য রুট থেকে গিয়েছে। এই কি একটা স্বাধীন দেশ? এটা কি আমার যুদ্ধ হচ্ছে? তাহলে এই যুদ্ধ কার সাথে হচ্ছে? যুদ্ধ হচ্ছে আজকের এই ভারতের। তারা যে আমাদের দেশটাকে এক ধরনের মানে দাসত্বে রূপান্তরিত করতে চায়, তথা শেখ হাসিনাকে লেন্দুব দর্জি বানিয়ে দিয়ে বাংলাদেশটাকে একটা সিকিম রাজ্য বানাতে চায়, সেটার প্রতিবাদ আমরা করছি। আমরা চাই শেখ হাসিনা বাংলাদেশ সার্বভৌমত্বের প্রধানমন্ত্রী হিসাবে থাকুক, বিনা ভোটে না ভোটে নির্বাচিত হয়ে থাকুক, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে থাকুক, কিন্তু লেন্দুব দর্জি হয়ে তিনি থাকতে চাইলে সেক্ষেত্রে আমি তো আর বলতেছে ভোট হয়েছে, ভোটের মাধ্যমে এসেছে, 7 জানুয়ারি ভোট হলো, বিএনপি কে নির্বাচনে আসার জন্য অনেক শেষ মুহূর্ত পর্যন্ত, যেটা আপনি আপা বিশ্বাস করেন যে বাংলাদেশে ভোট হয়েছে?
বাংলাদেশে ভোট হয়েছে এই চরিত্রটা যদি আপনাদের সাংবাদিকরাই বলেন যে ভোট হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করে, তাহলে আমার কিছু বলার থাকে না। না আমি বাংলাদেশে এই মুহূর্তে আপনাকে আমি বলি, হ্যাঁ, আমি স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দিয়ে আপনাকে বলছি, এই মুহূর্তে জাতীয় সংসদে প্রায় 80 জনের অধিক সংসদ সদস্য আছে যারা আওয়ামী লীগের দেওয়া ভোটের হিসাব অনুযায়ী 20% ভোট পেয়ে সংসদে গিয়েছে। আপনি নিউজ পেপারে সার্চ দেন। এখন এই মুহূর্তে গত কয়েকদিন আগে উপজেলা নির্বাচন হয়েছে, 10% নিচে ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছে 100-র অধিক, 100-র মতো, মানে তাদের এই মানে স্ট্যাটিস্টিক্স বলছে যে 100-র অধিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছে অন এভারেজ 10%-এর নিচে। এটা আমার হিসাব না, এই নির্বাচন কমিশন এই আওয়ামী লীগের নিয়ম অনুযায়ী। তাহলে তারা বাংলাদেশে কি 20% আর 10% আওয়ামী লীগ করে মানুষ, যারা নিজেরা আত্মগরিমায় সারাদিন বিএনপি কে তুচ্ছ তাচ্ছিল্য করে, জামাত হেফাজতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বা একেবারেই কেউ না, আমরা তো কেউই না, ওনাদের পায়ের পৃষ্ঠার যোগ্যতাও আমাদের নাই। কারণ ওনার সংসদে বিরোধী দলও তো ওনাদের সাজানো বিরোধী দল একসাথে পায়েরা উঠায় কি মানে দুই কাদের মিলে, জিএম কাদের আর আপনার আওয়ামী লীগের কাদের সাহেব মিলে একসাথে পায়েরা উড়িয়ে তারা সংসদ গঠন করছে। আর এই সংসদে দুটো দালাল দল ছাড়া আর কে আছে বলেন? 70 জন না 69 জন আপনার যে আপনার 71 জন প্রার্থী যারা স্বতন্ত্র, এই স্বতন্ত্রগুলো সব আওয়ামী লীগ। এর অন্যতম উদাহরণ হচ্ছে তারা শেখ হাসিনাকে গিয়ে বলে এসেছে নারী যে সংসদ সদস্য হবে কোটা ভিত্তিক, আমাদের কোনো কিছু লাগবে না, নেত্রী যে সিদ্ধান্ত দিবে তাই। তাহলে বাংলাদেশের 300 আসনের 300ই হচ্ছে বাই প্রমোটিং শেখ হাসিনা এমপি। There is no people other than Sheikh Hasina. There is no people other than Awami League identity. All are from Awami League, all are from one party, and all are from on dictatorship leadership. That is name called Sheikh Hasina. There is no humanity, there is no democracy, there is no মানে কি বলে freedom at all. আপনি এই বাংলাদেশকে কিভাবে চিন্তা করছেন যে এই বাংলাদেশ স্বাধীন কোনো বাংলাদেশ হচ্ছে? আপনাকে যদি আমি আরেকটু বুঝিয়ে বলতে চাই যে এই যে জাতীয় পার্টি দেখেন, তাও 26 জনকে নমিনেশন দিয়ে, সেই নমিনেশন নিয়ে তো আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগ প্রার্থী উড্ড করতে বাধ্য হয়েছে। কি সুন্দর বিরোধী দল, যে বিরোধী দল বানাইতেও আমাকে প্রার্থী উড্ড করে তারপরে নির্বাচন করতে হয়েছে। লজ্জা লজ্জা করে না? আজকের 3টা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচন 2014 সালের নির্বাচন হয়েছে সমগ্র জায়গায় 52 মানে কি বলে 152-53টা সিট বিনা কন্টেস্টে ইলেকশন করে। তারপরে সেখানে আপনার নিশ্চয়ই জানেন যে একটা অডিও ফাস্ট হয়ে গিয়েছিল, ভিডিও, শেখ হাসিনা এবং রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু বলতেছিল আপা যা চুরি টুরি করেছি এগুলো বলতে যাইয়েন না সাংবাদিকদের, মাইক অন করা ছিল, মানুষ পেয়ে গিয়েছে যে এগুলো নিয়ে কোশ্চেন করলে আপনি আনসার করবেন না। এই ছিল 14 নির্বাচন। 18 নির্বাচন ছিল। আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশে বিএনপি নামক দলটি মাত্র 6টা সিট পায়? আজকে সারা বাংলাদেশে 24 সালের নির্বাচন, বিএনপির 24-25 হাজার নেতাকর্মীকে জেলের মধ্যে বন্দি রেখে নির্বাচন করেছে, যার অ্যাপ্রুভ ফ্রম কি বলে তাদের মিনিস্টার, এক্স মিনিস্টার আব্দুর রাজ্জাক সাহেব নিজে বলে ভোগান্তিতে পড়ে আজকে মন্ত্রিত্ব হয়তো হারিয়েছেন, সেই ব্যক্তি নিজেই বলেছেন 25 হাজার নেতাকর্মী আমরা ঢুকাতে বাধ্য করেছি। আজকে এই 28শে অক্টোবর কি হয়েছে? আপনার এই মানুষ মানে বিএনপির সমগ্র এত বড় একটি মহাসমাবেশকে তারা গুলি করে হত্যা করে শেষ করেছে। আমার ভাই একটু আগে বলার চেষ্টা করেছিল যে বাংলাদেশে কি মসজিদগুলোতে আর উলুধ্বনি হওয়া বাকি আছে? উলুধ্বনি হওয়া আর বাকিটা কোথায়? আপনাকে দুই একটা ছবি দেখাই, তাহলে উলুধ্বনিটা বুঝতে পারবেন। এই হচ্ছে একমাত্র বাংলাদেশ যেই বাংলাদেশে মসজিদগুলোতে পুলিশ পাহারায় নামাজ পড়া লাগে, পৃথিবীর কোনো মন্দিরেও পুলিশ পাহারা দিয়ে নামাজ হয় না। আপনার কাছে এই ছবি দেখাই যে পুলিশ দৌড়াচ্ছে, একমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকাররম যেখানে এই হচ্ছে পুলিশ পাহারায় সবকিছু হয়। এবং আমার নিউজ না, এটা হচ্ছে এই যে বিবিসির নিউজ দেখেন, এরপর অন্যান্য নিউজ দেখেন। এই যদি হয় পৃথিবীর কোন মন্দির আছে, কোন গির্জা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে আমার গির্জায় নামাজ পড়াতে হবে? তাহলে তো আপনি আমাকে মাইনরিটি বানিয়ে ফেলেছেন। এখন যদি আপনি বলেন যে আপনাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা এটা করেছি, তার মানে 90-95% মুসলমানের দেশে আপনি আমাকে নামাজ পড়তে নিয়ন্ত্রণ করছেন, কথা বলার জন্য নিয়ন্ত্রণ করছেন, মিছিলে মিছিলে গুলি করছেন, হত্যা করছেন। এটা তো হতে পারে না। সর্বশেষ যে কথাটা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, এই জাতীয় যে সকল দল এখন নির্যাতিত নিপীড়িত আছে, তারা বিশ্বাস করে এই দেশে ফ্যাসিবাদের পতন ছাড়া, আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, কোন ইস্যুর ব্যাপারে আলোচনা করে আর লাভ হবে না। ট্রেন আসুক আর ছাগল কাণ্ড ঘটুক আর মতিউর কাণ্ড ঘটুক আর ওই শেখ হাসিনার বেআই কাণ্ড ঘটুক, কোন কাণ্ডে দেশের সমাধান হবে না। একটা সমাধান, ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন নিশ্চিত করে বাংলার মানুষকে মুক্ত করতে হবে। এছাড়া বিকল্প কোনো পথে আপনি আগালে সাময়িক আপনি এই ট্যাবলেট নিয়ে আরাম করতে পারবেন, আপনি হয়তো টকশো গরম করতে পারবেন, আমরা ভিডিও করে আপনি হয়তো মানুষকে জানাতে পারবো, কিন্তু আদতে বাংলাদেশের জনগণের কোনো কল্যাণ হবে না। কল্যাণ করতে হলে সরকারের পতন নিশ্চিত করতে হবে। আপনাকে ধন্যবাদ।